রাত 2টো। উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ি রাস্তা, কুয়াশায় ঢাকা চারপাশ। আরিয়ান তার পুরনো জিপ গাড়িটা নিয়ে ফিরছে। হঠাৎ ইঞ্জিনে একটা কর্কশ শব্দ হলো, আর গাড়িটা বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা নাম না জানা কোনো পাখির কর্কশ চিৎকার। আরিয়ান গাড়ি থেকে নেমে টর্চ জ্বালালো। একটু দূরেই ঘন জঙ্গলের মাঝখানে একটা পুরনো আমলের বিশাল জমিদার বাড়ি দেখা যাচ্ছে। নাম নীলকুঠি। স্থানীয়রা বলে ওদিকটায় কেউ যায় না, কিন্তু কনকনে ঠান্ডায় আরিয়ান বাধ্য হয়ে সেই বাড়ির দিকেই পা বাড়ালো। বাড়ির সদর দরজাটা আগে থেকেই আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এখানে নিঃশ্বাস নেয়নি। দেয়ালের তৈলচিত্রগুলোর চোখ যেন আরিয়ানকে অনুসরণ করছে। হলঘরের ঠিক মাঝখানে একটা বিশাল আয়না। আরিয়ান তার টর্চের আলো ফেলল, কিন্তু আয়নায় তার নিজের প্রতিফলন নেই। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, যার মুখটা কুচকুচে কালো কাপড়ে ঢাকা। আরিয়ান চমকে পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, মেয়েটি এবার আরো কাছে। তার নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালছে। হঠাৎ কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, এসেছ? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরিয়ান ভয়ে দৌড়ে ওপরে উঠে একটা ঘরে ঢুকল। সেখানে একটা কফিন রাখা, মোমবাতি জ্বলছে চারপাশে। আরিয়ান কফিনের ভেতরে টর্চের আলো ফেলল। ভেতরে শুয়ে আছে খোদ আরিয়ান, মৃত, ফ্যাকাশে এক শরীর। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাত আরিয়ানের কাঁধে এসে পড়ল। সেই কালো কাপড় ঢাকা মেয়েটি শান্ত গলায় বলল, বাইরের পৃথিবীতে তোমার সময় শেষ হয়েছে আরিয়ান। যারা পথ হারায় তারা আর কখনো ফেরে না। পরদিন সকালে দেখা গেল সেই পরিত্যক্ত জিপ গাড়িটা। আরিয়ানের ফোনের স্ক্রিনটা ফাটা। সেখানে শেষ তোলা ছবিটা হলো আয়নার সেই অন্ধকার অবয়ব, যে হাত নেড়ে বিদায় জানাচ্ছে।